ভেবে দয়ার নবী আলাইহিস সালাম তিনি দুই চোখ মোবারক থেকে আঁসু মোবারক ঝরাতে আছে। জিবরিল আমিন উনি আবার চিন্তায় পড়ে গেলেন, নুরি জেনে আবার ভাবতে শুরু করেছেন, নুরি জেনে আবার চিন্তা করতে লেগেছেন, হায় আল্লাহ কি করব, আপনার হুকুম, আপনার হাবিবকে তাড়াতাড়ি আপনার দরবারে নিয়ে যাব, আর এদিকে আপনার হাবিব তার গুনাহগার উম্মতের কথা ভাবতেছে, আল্লাহ এখন আমি কি করব, আপনার হুকুমকে তাড়াতাড়ি নিয়ে যাব, আর এদিকে আপনার হাবিব তো গুনাহগার উম্মতের কথা ভেবে দুই চোখের পানি ঝরাতে আছে, কান্না করতে আছে, আল্লাহ আপনি বলে দেবেন। আল্লাহ রব্বুল ইজ্জত তিনি জিবরিল আমিনকে জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা তাআলা জিবরিল আমিনকে বলে দিলেন, আয় জিবরিল আমার হাবিবকে বলে দাও, আমার হাবিবকে বলে দাও, ইয়া রাসূলুল্লাহ আপনাকে চিন্তা করতে হবে না, আপনার উম্মতের বিষয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াদা করে নিয়েছে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল ইজ্জত আপনার গুনাহগার উম্মতকে জান্নাত দিয়ে দিবেন। নারে তাকবীর, নারে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী। সুবহানাল্লাহ। এবং আরো বলে দেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য নবীর উম্মতের জন্য যে আপনার অফার রয়েছে ওই অফারটি শুধুমাত্র আপনার উম্মতের জন্য রয়েছে, কারণ অন্য নবীর উম্মতের মধ্যে কাফির ও মুশরিক রয়েছে, গুনাহগার রয়েছে, কিন্তু তাদের হাতে বেড়ি পরানো হবে, তাদের গলায় তক পরানো হবে, শিকল দ্বারা তাদেরকে বেঁধে সবার সামনে জিল্লত করা হবে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার গুনাহগার উম্মতের হাতে বেড়ি থাকবে না, জাহান্নামে যেতে পারে কিন্তু তার হাতে বেড়িও থাকবে না, গলায় তকও থাকবে না, তাদেরকে সবার সামনে জিল্লত করা হবে। কি হচ্ছে রাসূলের পাকের উম্মতের খুশুসিয়াত, রাসূলের পাকের উম্মতের যে শান, কার জন্য? রাসূলের পাকের জন্য। তো জিবরিল আমিন আলাইহিস সালাম রাসূলের পাককে জানিয়ে দিলেন, রাসূল আপনার বুরাকের পৃষ্ঠে চাপলেন, ওখান থেকে আপনার মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গেলেন, মসজিদে আকসায় গিয়ে ওই বুরাককে আপনার মসজিদে এক কিনারায় ওই বুরাককে আপনার বেঁধে দিলেন, বাঁধার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আপনার দুনিয়ার বুকে যত নবী ও রাসূল এসেছে সকলে রাসূল পাকের সম্মানার্থে দাঁড়িয়ে রয়েছে। যেমন আমরা করি না, আমাদের পীর মুর্শিদ যখন আমাদের গ্রামে আসে কিংবা কোনো সম্মানী ব্যক্তি যখন আসে আমরা কি করি, উঠে থাকি না, কাতার ধরে দাঁড়িয়ে যাই সম্মানের আছে। তো ও আম্বিয়া আলাইহিস সালাম চিন্তা করবে কি আম্বিয়া আলাইহিস সালাম, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম দুনিয়ার বুকে 1,24,000 মতন করে 2,24,000 পয়গম্বর তিনারা সকলে কাতার ধরে আদবের সহিত, আদবই নয়, আদবের সহিত তাজিমের সহিত রাসূলের পাকের সম্মানার্থে দাঁড়িয়ে রয়েছে। রাসূলের পাক আসলেন, রাসূলের পাক আসলেন, আসার পর জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজ পড়িয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ এই জায়গায় 2 রাকাত নামাজ হবে, নামাজ পড়ালে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম রয়েছে ওই জায়গাতে, আপনার হযরতে মুসা থেকে হযরতে আদম থেকে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী ও রাসূল আছেন, কিন্তু কোন নবীর এই ক্ষমতা হয় না যে সামনে যে ইমামতি করবে, এই ক্ষমতা হয় না। তো জিবরিল আমিন আমার রাসূলের পাককে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি হচ্ছেন ইমামুল আম্বিয়িন, আপনি হচ্ছেন সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের ইমাম, অর্থাৎ আপনি সুবহানাল্লাহ। সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের ইমামতি করলেন, উনি
ইমাম হলেন মুক্তাদিকে, মুক্তাদিউ লাজবাব ইমাম ও লাজবাব, মুক্তাদিউ মাসুম ইমাম ও মাসুম। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম তিনারা মুক্তাদি হলেন, আর ইমাম হলেন আমার প্যারা মুস্তাফা আলাইহিস সালাম। নামাজ পড়ালেন, ওখান থেকে দয়াল নবী আলাইহিস সালাম তিনি এবার মসজিদ আকসা থেকে যাবেন আসমানি দুনিয়ায়, আসমানি দুনিয়ায় যাবেন, আসমানি দুনিয়ায় যখন যান, যাওয়ার পরে একে একে আল্লাহ তাবারক ওয়া তাআলা ও নবী রাসূলদেরকে তিনাদেরকে আপনার আসমানে কাতার ধরে দাঁড়িয়ে রেখে দিয়েছে। আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়, আদম আলাইহিস সালাম সালাম দেন, সালাম দেওয়ার পরে রাসূল পাককে খুশামদাদ জানান, খুশির খবর জানান, মুবারকবাদ জানান। জানানোর পরে রাসূল পাক দোয়া করলেন, রাসূল পাকের জন্য দোয়া করলেন। ওখান থেকে দ্বিতীয় আসমানে গেলেন, ওখানে একই অবস্থা, তৃতীয় আসমানে একই অবস্থা, চতুর্থ আসমানে একই অবস্থা। এইভাবে আপনার 7 আসমান পার করলেন। 7 আসমানের পরে দয়ার নবী আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হযরত জিবরিল আমিন আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় পৌঁছালেন। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহায় পৌঁছালেন, যে সিদরাতুল মুনতাহার পাশে এক কাবা রয়েছে। মনে রাখবেন, এক কাবা রয়েছে, যে কাবার নাম হচ্ছে বাইতুল মামুর। সুবহানাল্লাহ। আমরা যে কাবার তাওয়াফ করি সেটাকে কি বলা হয়? আপনার আমরা হারাম শরীফ বলে থাকি কিনা, কাবাতুল্লাহ বলে থাকি কিনা, কিন্তু আসমানে যে কাবা রয়েছে বাইতুল মামুর, যে কাবা, এটা হচ্ছে ফেরেশতাদের কাবা। ও ফেরেশতাদের কাবার সামনে আমার দয়াল নবী আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় পৌঁছালেন। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ফেরেশতাদেরকেও নামাজ পড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এখানে তো নবীদের নামাজ পড়ালেন কোথায়? আম্বিয়া আলাইহিস সালামের নামাজ পড়ালেন জমিনের বুকে, মসজিদে আকসাতে। ফিলিস্তিনে যে মসজিদে আকসা রয়েছে, ও মসজিদে আকসাতে সমস্ত আম্বিয়া আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়ালেন আমার প্যারা মুস্তাফা। আর আসমানে যখন আপনার সিদরায় পৌঁছালেন, বাইতুল মামুরে যে সমস্ত ফেরেশতা রয়েছে, 70,000 ফেরেশতা রাসূল পাকের জন্য অপেক্ষা করতে আছেন। 70,000 ফেরেশতা রাসূল পাকের জন্য অপেক্ষা করতে আছেন। জিবরিল আমিন ওই জায়গায় জানিয়ে দিলেন, দয়াল নবী আলাইহি ওয়াসাল্লাম ওই ফেরেশতাদেরকে নামাজ পড়ালেন। তো জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন আমাদের নবী। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন আমাদের নবী, আপনি না হলে তো আমরা কোথায়? আপনাকে সৃষ্টি না করা হলে আমরা কোথায়? আমাদের সৃষ্টি হতো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য তো আমরা সৃষ্টি হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার পেয়ারা তো আপনি, আপনার কারণে তো পুরো কায়নাত সমস্ত কিছু আল্লাহ তৈরি করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি এই ফেরেশতাদের নামাজ পড়িয়ে দেন। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা থেকে এবার যাবে আরশে আযম পর্যন্ত। আরশে আযমে যাবেন তো জিবরিল আমিন এবার বলতেছেন, জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মাফ করবেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর আগে যেতে পারবো না। বলে সুবহানাল্লাহ। 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 আল্লাহুম্মা সাল্লি জিবরিল আমিন ওখানে এসে গেছে। আর আগে যে ছিল 7 আসমান রাসূল পাকের সঙ্গে অতদূর গেলেন, জমিনে রাসূল পাকের সঙ্গে থাকলেন। এবার সিদরাতুল মুনতাহায় যে রাসূল পাককে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি আর আগে যাব না। রাসূল পাক বলেন, এ জিবরিল, জমিন থেকে তো আসমান পর্যন্ত আমার সঙ্গে থাকলে এখন কি হয়েছে, কি কারণে তুমি আর আগে যেতে পারবে না? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, সিদরাতুল মুনতাহা পর্যন্তই আল্লাহ তাআলা আমাকে পাওয়ার দিয়েছে। এর আগে যদি চুল পরিমাণ আমি আগে বাড়ি তো আমার নূরের পাথরগুলো পুড়ে ছাড়বে। সুবহানাল্লাহ। আল্লাহর তাকাল্লুয়াত আমার সহ্য করার মতো আর ক্ষমতা নেই। এখান থেকেই আমার শেষ। এর আগে আমি আর যেতে পারবো না। ওখানে কি আছে? ওখানে চলে আসে রফ 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 বলে এক সওয়ারি, যেটা আপনার বুরাকের চাইতেও বেশি ছুটে, বুরাকের চাইতেও বেশি দ্রুত ছুটে। নূরি বুরাক, নূরি আপনার রফ রফ চলে আসে।
ক্ষণিকের মধ্যে আমার হাবিবকে আমি কোটি কোটি দূরে আমি আল্লাহ এত দূরে নিয়ে গেছি, এত দূরে নিয়ে এসেছি যেখানে মানুষ আসা তো দূরে থাক, মানুষের ধারণাও আসতে পারে না। সেই জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ৭০,০০০ হিজাব ৭০,০০০ পর্দা যখন পার করলেন, আপনার আরশে আযমে পৌঁছালেন, আরশে যখনই কদম রেখেছেন, আরশ যেন কম্পন করতে আছে। সুবহানাল্লাহ। আরশে জিজ্ঞাসা করলেন তুমি কেন কম্পন করতে আছো? আরশ বলে আল্লাহর রাসূল আল্লাহ তাআলাকে সৃষ্টি করলেন, করার পরে আল্লাহ রাব্বুল ইজ্জত আমার উপরে লিখে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এত ভারী, এত ওজনদার, এত ভারী, এত সম্মানী আমি সহ্য করতে পারি না। আমি কম্পন করতে আছি, কম্পন করতে আছি, কম্পন করতে আছি। ইয়া রাসূলুল্লাহ আপনার কদমকে আমি এই জন্য ধরে আছি, এই জন্য ধরে আছি যখন আল্লাহ আমার উপরে লা ইলাহা ইল্লাল্লাহ রেখে দিয়েছিল, ওই সময় আমি কম্পন করতেছিলাম। আমার কম্পন থামছিল না, আমার কম্পন কোনো মতে থামছিল না। আল্লাহ রাব্বুল ইজ্জত আবার আমার আপনার পাশে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের নামের পাশে আপনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই আপনার নাম আল্লাহ রেখে দিলেন, সঙ্গে সঙ্গে আমার সমস্ত বন্ধন আর কি বলবো, হযরত জিবরিল আমিন যখন ওখান থেকে বিদায় নিলেন, ওখানে একটা ঘটনা হাদিস হয়েছে কি জিবরিল আমিনকে রাসূল পাক জিজ্ঞাসা করেছেন, এই জিবরিল তুমি তো আর আগে যেতে পারবে না, তুমি তো বলতে আছো কি তুমি আর আগে যেতে পারবে না। তো একটা পুরাতন কথা আমার মনে পড়েছে, একটা পুরাতন জিনিস মনে পড়েছে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হচ্ছিল, ওই সময় আমি হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে কি বলেছিলেন, আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, আল্লাহর পয়গম্বর, আপনি হুকুম দেন আমি হাওয়াকে দিয়েছি, কিংবা আপনি হুকুম দেন আমি আল্লাহর কাছে আপনার কথা পৌঁছে দেব। কারণ যে জায়গায় আমি যেতে পারি, ওই জায়গায় যে জায়গায় আমি পৌঁছেছি ওই জায়গায় কেউ পৌঁছতে পারে না। তাই জিবরিল আজ আমি তোমাকে বলি, তুমি বলেছিলে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে, আজ আমি রাসূল তোমাকে বলতে আছি যে জায়গাতে এই জিবরিল তুমিও পৌঁছতে পারো না, আজ আমি রাসূল সেই জায়গায় পৌঁছতে আছি। যদি তোমার কিছু ইচ্ছা থাকে, তোমার কিছু যদি বলার থাকে তো বলো, আমি আল্লাহর কাছে তোমার কথা পৌঁছে দেব। সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলতে আছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা ইচ্ছা আছে, আমার একটা আকাঙ্ক্ষা আছে, আমার একটা ফরিয়াদ আছে আল্লাহর কাছে, দয়া করে আপনি আমার এই ফরিয়াদকে জানিয়ে দিবেন। জিবরিল আমিন রাসূল পাক বলেন তোমার কি ফরিয়াদ আছে বলো, আমি আল্লাহর কাছে তোমার ফরিয়াদটা পেশ করব, আল্লাহর কাছে আমি সুপারিশ করব তোমার জন্য। তো জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার হযরত জিবরিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার গুনাহগার উম্মতেরা তুলসীরাতের রাস্তা পার করবে, যে তুলসীরাত চুলের চাইতে পাতলা, ফুলের চাইতে ধার, ওই তুলসীরাত যখন পার করবে, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর কাছে এই অনুমতিটা চেয়ে নিয়েছেন, আল্লাহ তাআলা যেন আমাকে অনুমতি দেয় আমার এই নূরের পাখাটি আমি আপনার উম্মতের পায়ের তলায় বিছিয়ে দিব, আর আপনার কারণে আপনার উম্মতেরা ওই আমার পায়ের পরের উপরে কদম রেখে নিজের পা রেখে ওই রাস্তা পার করে দেবে। আমার সুবহানাল্লাহ। জিবরিল আমিনের ইচ্ছা দিতে তার কারণে রাসূলের পাকের জীবন কি যাতে করে আমার রাসূল এই উম্মতের কারণে নিজের মর্যাদা করতে দয়াময় আলাইহিস সালাম যে কত দয়ালু, এটা তো আমরা মহান বিষয়ে পড়েছি, শুনেছি, এর আগে বলেছি। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের এই সুপারিশ, জিবরিল আমিনের আপনার এই আরজি আল্লাহর কাছে নিয়ে যাবেন, ওখান থেকে আল্লাহর কাছে পৌঁছালেন, লা মাকাতে পৌঁছালেন, লা মাকাতে যেটা পবিত্র কোরআন পাকে এসেছে, অথবা আল্লাহর প্যারা মুস্তাফা আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় পৌঁছালেন। আর ওই জায়গাতে আল্লাহ রাব্বুল ইজ্জতের আপনার তাজাল্লিয়াত, আল্লাহ রাব্বুল ইজ্জতের আলো, ওই জায়গাতে আল্লাহ রাব্বুল ইজ্জতের কুদরতি
তাজাল্লিয়াত ওই জায়গায় যখন জাহির হয়, বলতে আছেন আমার দয়ার নবী আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে কতটা দূরত্বতে দেখেছেন, কতটা ফয়সালা ছিল, কতটা ছাড়াছাড়ি ছিল। আপনার কোরআনে পাকে বলেন 2 হাত কিংবা 2 হাতের চাইতে কম সুবহানাল্লাহ। আমরা যখন দুনিয়ার বুকে কোনো বন্ধুর বাড়ি যাই, কোনো আত্মীয় বাড়ি যাই, আমরা কথাবার্তা করি কিনা, অনেক গল্প সল্প করি, অনেক বিষয়ে আলোচনা করি। তো আল্লাহর প্যারা মুস্তাফা আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখে কি বলছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত ওয়া সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহ তাআলাকে দেখে বলতে আছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আয় রব্বুল আলামিন মাবুদ আল্লাহ, আমার সমস্ত শারীরিক ইবাদত, আমার সমস্ত মানি ইবাদত আয় রব্বুল আলামিন আপনার জন্য। বলেন সুবহানাল্লাহ। কি বললেন? আল্লাহকে বললেন, এটা বললেন আল্লাহ আমার সমস্ত ইবাদত তোমার জন্য। এবার আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাবারক তাআলা বলতেছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। আল্লাহ রাব্বুল ইজ্জত নিজের প্যারা বাবুকে বলে হাবিব আমার রহমত আপনার উপরে বর্ষিত করেছে, আমার রহমত আপনার উপর। এবার আল্লাহ প্যারা মুস্তাফা আলাইহিস সালাম জন্ম হলেন তখনও বলেননি, উম্মতদেরকে বলেননি। যখন আল্লাহ প্রথম সৃষ্টি করেছিলেন ওই সময়তেও আমাদেরকে বলেননি, যখন দুনিয়াতে আসেন তখন আমাদেরকে বললেন না, যখন আপনার ওফাত পর্দা নিলেন ওই সময়তেও আমাদেরকে ভুললেন না। আর আজও পর্যন্ত আপনার মসজিদে, আপনার ও মদিনা শরীফে সবচেয়ে গম্বুজের নিচে দয়াল নবী আলাইহি ওয়াসাল্লাম এখনো পর্যন্ত একই কথা বলতে আছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বখশে দাও, আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতকে আমার হাওয়ালে করে দাও। সুবহানাল্লাহ। এ ফরিয়াদ এখনো করতে আছি এবং কিয়ামতের ময়দানেও করবে। জান্নাতে কত দয়ালু দেখো, ও জায়গায় গেছে তো বলছে না, আল্লাহ বলেন যে আমার রহমত আপনার উপর। তো দয়াল নবী আলাইহিস সালাম তখন আল্লাহ তাআলা বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্যারা মুস্তাফা আলাইহিস সালাম তখন আল্লাহকে আবার বলতেছে আল্লাহ আপনার রহমত, আপনার রহমত শুধু আমার উপরে নয় বরং সমস্ত সালেহীন মুত্তাকিন পরেজগার সালেহীন মুত্তাকিন ঈমানদার মুত্তাকিনের উপরে বর্ষিত হোক। সুবহানাল্লাহ। এই জায়গাতে কিন্তু আল্লাহ এই গুনাহগার উম্মতদেরকে, আমার প্যারা মুস্তাফা আলাইহিস সালাম এই গুনাহগার উম্মতদেরকে ভুললেন না, গুনাহগার উম্মতদের কথা ভুলে যাননি। এই মুসলমান এবার এই কথা যখন ফারিস্তাদেরকে শুনিয়েছিলেন তো ফারিস্তারা এক বাক্যে তেনারা সাক্ষী দিয়ে বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফারিস্তারা এক বাক্যে বলেছিলেন আমরা সাক্ষ্য দিতে আছি আল্লাহ ছাড়া কেউ মাবুদ নাই আর আপনি আল্লাহর রাসূল। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল ইজ্জতের সঙ্গে কথাবার্তা হয়, অনেক কথাবার্তা হয়, কথাবার্তা হওয়ার পরে এবার দুনিয়ার মুখে আসবে। দুনিয়ার মানুষ আমাদের জন্য কিছু তো উপহার আনতে হবে। আমরা বাড়ি যখন কোথাও যাই, বাহির থেকে যখন কোথাও থেকে যখন বাড়িতে ফিরে আসি, হয় কোথাও সফরে হোক কিংবা কোনো জায়গায় কাজে হোক, যখন আমরা নিজের বাড়িতে ফিরে আসি তো কী করি, কিছু ছেলে মেয়েদের জন্য আত্মীয় স্বজনদের জন্য কিছু নিয়ে আসি, মিষ্টি হোক ফল ফ্রুট ইত্যাদি জিনিস আমরা নিয়ে আসি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলের পাককে কিছু উপহার দিয়েছে। কি উপহার? এমন একটি উপহার যেটা রাসূলের পাকের চোখের আরাম, রাসূলের পাকের চোখের ঠান্ডা, রাসূলের পাকের চোখের আরামদায়ক এবং সমস্ত মুমিনদের মেরাজ। সুবহানাল্লাহ। আল্লাহ বলতে আছে আমার হাবিব, আমার হাবিবের মেরাজ হচ্ছে আমাকে দেখে, বুঝছে? আমার হাবিবের মেরাজ হচ্ছে আমাকে দেখে, আর মুসা আলাইহিস সালামের মেরাজ হচ্ছে আমার হাবিবকে দেখে, আর ও নবীর উম্মতের মেরাজ হচ্ছে নামাজ। বলেন সুবহানাল্লাহ। তো মুসলমান নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি দিলেন? পঞ্চশক্ত মনোযোগ দিয়ে কি আল্লাহ তাআলা তিনি জানেন যে আমার নবীর উম্মতেরা পঞ্চশক্ত পড়তে পারবে না, জানেন। কিন্তু দুনিয়াবাসীকে আল্লাহ তাআলা জানাতে আছে যে হাবিবকে তোমরা আজ নিজের সঙ্গে তুলনা করতে
আছো শুনে নাও, এ নবী সাধারণ না, এ নবী হচ্ছে আমি আল্লাহর হাবিব। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলতে আছেন তোমরা শুনে নাও, আমি আমার হাবিবকে একবার নয়, আমি চাইলে আমার হাবিবকে প্রথমে 5 রাকাত দিয়ে দিতে, আপনার 5 ওয়াক্ত দিয়ে দিতে পারতাম, কিন্তু না, আমার হাবিবকে আমার কাছে বারবার ডাকবো, আমার হাবিবের বারবার মেরাজ হবে, তার সাথে সাথে হযরতে মুসা আলাইহিস সালামেরও বারবার মেরাজ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 50 নাম মুসা আলাইহিস সালামের কাছে আসেন, মুসা আলাইহিস সালাম কি আসেন আপনার উম্মতেরা এত করতে পারবে, ব্যস্ত এত পারবে না। আল্লাহ আল্লাহ 50 থেকে 45 আসলে একবার 3 বার বলে 9 বার আসে, 45 ওয়াক্ত কমিয়ে দিল, বাকি 5 ওয়াক্ত। আমার প্যারা মুস্তাফা আলাইহিস সালাম যদি আবারও যেতেন তো আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমিয়ে দিতেন। সুবহানাল্লাহ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা আলাইহিস সালামের কাছে আসেন। তো মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেছিলেন, মুসা আলাইহিস সালাম যখন আল্লাহকে দেখার জন্য বারবার করে আল্লাহ আপনাকে দেখতে চাই, আল্লাহ আপনাকে দেখতে চাই। আল্লাহ বলে মুসা পারবে না, তুমি আমাকে দেখতে পারবে না। মুসা বলে, মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ দেখতে চাই, আমি কিচ্ছু চাই না, একবার আপনার ঝলক দেখতে চাই, একবার আপনি আপনার দিদার দেন। আল্লাহ বলে মুসা তুমি আমাকে দেখতে পারবে না, এই মুসা তুমি আমাকে দেখতে পারবে না। বারবার যখন ফরিয়াদ করে মুসা আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেন। তো মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা তুমি চলে আসবে, হে আমার নবী তুমি তুর পাহাড়ে চলে আসবে। তো কতদিন হযরতে মুসা আলাইহিস সালাম 40 দিন রোজা রেখেছিলেন, পরস্পর 40 দিন রোজা রেখেছিলেন, সারা রাত জাগরণ করে আল্লাহর কাছে শুধু ফরিয়াদ করতেই থাকেন, আল্লাহ একবার দিতে দেন, একবার দিতে দেন। জিদ করে নিয়েছেন আল্লাহকে দেন, আল্লাহ একবার দিতে দেন, ইবাদত করে যায়, আল্লাহর কাছে দোয়া চাইতেই থাকে। তো মুসা আলাইহিস সালাম দোয়া কবুল করে আল্লাহ বলেন তুর পাহাড়ে চলে আসবে। তুর পাহাড়ে আসবে, চড়তে যাবে, চড়তে যাবে, ওই সময় আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম বললেন, হে মুসা তোমার চটি তুমি তুর পাহাড়ের নিচে পড়ে গেছে, তুমি চটি পরে উঠতে পারবে না। কিন্তু আমার দয়াল নবী আলাইহিস সালাম যখন আরশে গেছে, ওই জায়গাতে আল্লাহ তাআলা দয়াল নবীকে বলতেছেন, হাবিব আপনার চটি খোলার দরকার নাই, কারণ আপনার ধুলো পাওয়ার জন্য আরশ সেও লড়াই করেছে। সুবহানাল্লাহ। তো হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রাসূল একটা পর্দা হটিয়েছিলেন। তো আল্লাহর নূরের যে তাজাল্লিয়াত, এই নূরের তাজাল্লিয়াত এত পাওয়ারফুল যে সঙ্গে সঙ্গে পুরো তুর পাহাড়, সে পাহাড় পুরে ছাড়খাড় হয়ে যায়। আর হযরত মুসা আলাইহিস সালাম তিনি ওখানে বেহুশ হয়ে গেছিলেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তিনি তো দিদার ডাইরেক্ট আল্লাহ করতে পেরেছেন না। তো মুসা আলাইহিস সালাম তিনি চিন্তা করে নিলেন যে আল্লাহ তাআলা আমার দয়াল নবীকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, এই মওকা আছে আল্লাহর সঙ্গে দিদার করার, এটাই মওকা আছে। যে কেমন করে যে আল্লাহর প্যারা মুস্তাফা আলাইহিস সালাম যে নূরানি চক্ষু মোবারক দিয়ে আল্লাহর দিদার করে আসবে, আমি মুসা ওই নূরানি চক্ষের, আমিও সেই নূরি চোখের আমিও সেই দিদার করব। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আমার প্যারা মুস্তাফা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে দেখে আসবে, আর আমি ওই আপনার চোখ মোবারকের দিদার করব। তো আমার প্যারা মুস্তাফা আলাইহিস সালামের মেরাজও হয়ে যাবে, আর আমারও মেরাজ হবে। সুবহানাল্লাহ। রাসূল পাকের পাওয়া দয়াল নবী আলাইহিস সালাম দুনিয়ার বুকে আসলেন, ওই নামাজের বিষয় সেটাও বললেন। দয়াল নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামকে বলে দিলেন, হে আমার সাহাবীরা শোনো। সাহাবায়ে কেরামের সামনে মেরাজের ঘটনা বললেন। সাহাবায়ে কেরাম তো এক বাক্যে মেনে নিলেন, কেউ আপনার কোনো রকমের সন্দেহ করলেন না। কিন্তু যারা মুনাফিক ছিল, মুনাফিক বলতে বুঝেনি, যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, সব করে, একটা কাজ করে না, যার কথা দেখে মুনাফিক না। আর এই মুনাফিকদেরকে আল্লাহ তাআলা হাবিয়া দোজখে দেওয়া হবে, যেটা সবচাইতে কঠিন দোজখ, জাহান্নাম, যার নাম হচ্ছে হাবিয়া দোজখ, যেটা জাহান্নামের সবচাইতে নিচু স্থল, সবচাইতে নিচু যে জাহান্নাম, সেই জাহান্নামের নাম হচ্ছে হাবিয়া দোজখ। ওই হাবিয়া দোজখে দেওয়া হবে মুনাফিকদেরকে, যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব করে, এমনকি রাসূলের পাকের পেছনে নামাজ পড়ে, তারপর তারা মুনাফিক। কারণ কি?
তারা যখন রাসূলের পাক কোনো কথা বলতেন, কোনো হাদিস বলতেন, তাদেরকে যখন কোনো উপদেশ করতেন, তো ওই সমস্ত মুনাফিকরা তারা রাসূলের পাকের ওই আপনার উপদেশের উপর তারা আমল না করে বরং তারা ঠাট্টা করত। যার কারণে আল্লাহ তাআলার কথা তো আল্লাহ রাব্বুল ইজ্জত নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়াদবি বরদাশত করেন না। এই আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে কোরআনে পাকে মুনাফিকের টাইটেল দিয়ে জাহান্নামী বলে ঘোষণা করে দিলেন। ও প্যারা মুস্তাফা আলাইহিস সালাম কাফিরদের সর্দার, জাহিলদের সর্দার, মুরতাদের সর্দার যখন আবু জাহালকে যখন বলে, তো আবু জাহাল সে ঠাট্টা উড়িয়েছিল, মজাক উড়িয়েছিল। আল্লাহ রাব্বুল ইজ্জত আবু জাহালকে চিরকালের জন্য তার আসল নামটা বেশিরভাগ মুসলমানদের নাম মনে রাখে। বেশিরভাগ মানুষের আবু জাহালের যে আসল নাম, সে আসল নাম মনে নাই, কিন্তু এই নামটা ভালো করে মনে আছে কি জাহিলদের বাপ। এই যে আপনার মূর্খদের যে বাপ, এই জিনিসটা আসলে ভালো করে মনে আছে। কারণ কি? কারণ সে ছিল বুস্তাদ। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে পাকে জানিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলে দিয়েছেন, যদি তোমরা হাবিব আপনি বলে দেন, যদি কেউ আমি আল্লাহকে ভালোবেসে থাকে তো আপনি বলে দেন তারা যেন আপনি রাসূলের ইতাআত করে, আপনি রাসূলের পেরোবি করে, আপনি রাসূলের হুকুম মানে, আপনি রাসূলের প্রতি মহব্বত করে। যদি এমনটা করে আমি আল্লাহ তার গুনাহকে মাফ করে দিই। সুবহানাল্লাহ। এই মিরাজের রাতের ফজিলত সম্পর্কে একটু শুনুন। এই মিরাজ এমন একটি রাত, যে রাত্রে কেউ যদি ইবাদত করে, আল্লাহ নবী আলাইহিস সালাম বলেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা 150 বছর গুনাহকে মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু কোন গুনাহ? এর মধ্যে আছে গুনাহে সাগীরা না গুনাহে কাবীরা। গুনাহে কাবীরা আপনার জীবন তওবা না করলে মাফ হয় না। আবার তওবা করলে শুধু তওবা করলে হবে না, বেশ অনেক কিছু আছে। শুধু তওবা করলে আমরা তওবা করার পরে সেই যে জিনিস থেকে তওবা করলো ওই জিনিসটাকে পরিপূর্ণ করে দেখাতে হবে। যাদের কাছ থেকে মেরেছে তাদেরকে এটা দিতে হবে। তো এই রাত্রে বেশি বেশি করে ইস্তিগফার পড়ে, বেশি বেশি করে আল্লাহর নবীর প্রতি দরুদ পড়ে, কালিমা পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিক্র আজকার করে। আর জিক্র আজকার করতে করতে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ফরিয়াদ করেন। আল্লাহ বলেন যে যখন আমার কোনো বান্দা দুই চোখের পানি ঝরিয়ে আমার হাবিবের ওসিলা নিয়ে আমার কাছে যখন চায়, আমি আল্লাহ এটা লজ্জা মনে করি, তাকে যদি না দেয় এটা আমি আল্লাহ লজ্জা করি। আমি আল্লাহ তাকে না দিয়ে থাকতে পারি না, আমি আল্লাহ তার সুপারিশকে কবুল না করে থাকতে পারি না, আমি আল্লাহ তার আরজিকে কবুল না করে থাকতে পারি না। আল্লাহ রাব্বুল ইজ্জত যে প্যারা মুস্তাফা আলাইহিস সালামের ওসিলা নিয়ে আমাদের সকলকে আল্লাহর কাছে চাওয়ার তৌফিক দান করুন, রাসূলের পাকের প্রতি মহব্বত করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে আমরা যেন সকলে আজকে রাত জাগরণ করে ইবাদত করতে পারি, আল্লাহ তাআলাকে রাজি খুশি করে নিতে পারি, সে তৌফিক দান করুন। আর আজকে রাতে ইবাদত করবেন, ইবাদতের যে নিয়ম কালকে বলেছিলাম, তো আরেকবার বলে দিই। নিয়ম বলতে যেভাবে নামাজ পড়েন নফল নামাজ, যেভাবে নফল নামাজ পড়েন একইভাবে নফল নামাজ পড়বেন। প্রথম রাকাতে সূরা কদর 3 বার পড়তে পারেন, প্রথম রাকাতে 3 বার পড়তে পারেন, একবার পড়লেও কোনো ক্ষতি নেই, একবারও পড়তে পারেন। দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস, যেটা কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি 3 বার 5 বার 7 বার যতবার পড়তে পারেন, বিজোড় আপনি যতবার পড়তে পারেন পড়বেন। 2 রেকাত করে 4 রেকাত, 4 রেকাতের নিয়ত একসঙ্গে করতে পারেন, আবার 2 রেকাত করেও পড়তে পারেন। কারণ রাত্রির নফল 4 রেকাতও হয়, তো আপনি 2 রেকাত করেও পড়তে পারেন। প্রত্যেক 4 রেকাতে বসে তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহ 100 বার পড়লেন, আলহামদুলিল্লাহ 100 বার পড়লেন, আল্লাহু আকবার 100 বার পড়লেন, কালিমা শরীফ 100 বার পড়লেন, দরুদ শরীফ 100 বার পড়লেন। এবার এটা বলে নাকি কোন দরুদটা পড়বেন? দরুদ আপনার যেটা মনে আছে সেটাই পড়বেন। যদি শুধু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে থাকে তো এই সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও পড়বেন, কারণ এটা একটা দরুদ। যে কোনো দরুদ পড়তে পারেন, কিংবা আপনি ওয়াজিফা পড়েন, এভাবে আপনি সমস্ত কোরআন তেলাওয়াত করেন, সূরা ইয়াসিন পড়েন, সূরা রহমান পড়েন, সূরা মুলক পড়েন, আর ইত্যাদি কোরআন থেকে আপনি কিছু কিছু আয়াত গ্রহণ করেন। আর এগুলোকে সামনে রেখে আল্লাহ নবী আলাইহিস সালামের ওসিলা নিয়ে, আহলে বায়াতের ওসিলা নিয়ে, আউলিয়া কেরামের ওসিলা নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করুন। আল্লাহ যে গফুর রহিম, আল্লাহ যে রহমান রহিম, অবশ্যই আমাদের দোয়াকে কবুল করবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে মিলে বলুন
আল্লাহুম্মা